আজকে আমি মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটা সুন্দর টেবিল বানানো যায় সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। যেমন আমি এখানে একটি ওয়ার্ক প্রোগ্রেস রিপোর্ট বানিয়েছি। সেই ওয়ার্ক প্রোগ্রেস রিপোর্ট বানানোর পিছনে কিছু কাজ করতে হয়েছে আমাকে। এই কাজগুলি কিভাবে করতে হয় তা আজকের এই ভিডিওতে দেখাবো। এক্সেল সম্পর্কে খুবই কম ধারণা এক্সেল শিট কোনো মতো ওপেন করতে পারে, কিন্তু কাজ সম্পর্কে কোনোই ধারণা নেই। বিভিন্ন টেবিল বানাইতে হবে আপনাকে, বিভিন্ন প্রকার কাজ করতে হবে। এই কাজগুলো করতে গেলে আপনাকে এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি, কেননা অফিসিয়াল জব যদি আপনি করেন তাহলে এক্সেল সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন কাজ আপনার বস আপনাকে দিবে। টেবিল জবগুলো আসলে এরকমই হয়, বিভিন্ন প্রকার সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট প্রজেক্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অটোক্যাড। ইঞ্জিনিয়ারিং যদি জব হয়ে থাকে তাহলে আপনার এক্সেল জানাটা অত্যন্ত জরুরি। তাই এই ভিডিওতে হেল্পফুল হবে আপনার জন্য যদি আপনি কিছুই না জানেন। বিভিন্ন প্রকার টেবিল কিভাবে বানাবেন, কিভাবে একটা ওয়ার্ক প্রোগ্রেস বানাবেন, ওয়ার্ক প্রোগ্রাম বানাবেন, বিভিন্ন প্রকার ফরম্যাটিং কিভাবে করবেন, তো এগুলোই আজকের এই ভিডিওতে দেখাবো। যেমন আমার এখানে যে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট আছে, তো এটাকে আমি বোল্ড করেছি। তো বোল্ড কিভাবে করলাম সেটা আপনারা যারা নতুন তারা হয়তো বা জানেন না, যারা এক্সেল সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা অবশ্যই জানেন। তো বোল্ড করার জন্য আমাদের এখানে রিবন বাটনে এই যে বি আছে, তো এই বোল্ড চাপ দিই তাহলে বোল্ট উঠে গেল। আবার কিবোর্ডের মাধ্যমে এটা করতে পারি, কন্ট্রোল বি চাপ দিলে এটা বোল্ট হয়ে যাবে। নিচেরটাকে যদি আমি বোল্ট করা আছে আনবোল্ট করি তাহলে এটা এই যে আনবোল্ট করলাম। যদি আমরা বোল্ট করতে চাই তাহলে কি করতে হবে, এই বিতে চাপ দিতে হবে অথবা কিবোর্ডে কন্ট্রোল বি চাপ দিতে হবে। তো এই কাজটা আমরা খুব সহজেই করতে পারলাম। তো এমন যদি হয় যে আপনার একটি কলাম রয়েছে, এই কলামের বাম পাশে আরেকটি কলাম আপনার দরকার, তো সেটা করার জন্য প্রথমে আপনাকে এই যে এখানে চাপ দিবেন, দিয়ে ইনসার্টে যাবেন। ইনসার্টে গেলে আপনার একটা কলাম ক্রিয়েট হয়ে গেল। এই যে ডেটটা আছে, এই ডেটটাকে আমি চাচ্ছিলাম যে আরো ডান পাশে নিব। এই ডান পাশে নেওয়ার জন্য যেটা করতে হবে, দুই ঘরকে আমার মার্জ করতে হবে। তো আমরা মার্জ কিভাবে করি, তো মার্জ করার জন্য আমাদের রিবন বাটনের এখানে এই যে মার্জ অ্যান্ড সেন্টার আছে, এটা করতে হবে। তো তার আগে যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে যে দুই ঘর আমরা মার্জ করব ওই দুই ঘরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের মার্জ অ্যান্ড সেন্টারে চাপ দিতে হবে, দিলে দেখেন আমাদের মার্জ হয়ে গেল। তো মার্জ হয়ে এটা সেন্টারে আছে। আমি চাচ্ছি যে এই ডেটটাকে আমি রাইট সাইডে নিব, তাহলে আমার এখানে রাইট সাইডে চাপ দিতে হবে। দেখেন ফরম্যাটটা কিন্তু সুন্দর হলো। দেখেন ওয়ার্ক প্রোগ্রেস, এই ওয়ার্ক প্রোগ্রেসটা কিন্তু আমার আছে এক পাশে, মানে একটা সাইড নিয়ে আছে। তো এটাকে আমি চাচ্ছি যে মিডিলে নিব। তো মিডিলে নেওয়ার জন্য তাহলে এই দুই ঘরকে মার্জ করতে হবে। তাহলে এই দুই ঘরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মার্জ এন্ড সেন্টার করতে হবে। তো মার্জ এন্ড সেন্টার করার পরে ঠিক সেন্টার বরাবর আমার এটা কিন্তু চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এই যে ওয়ার্ক প্রোগ্রেস যেটা আছে এইটার চারপাশে আমি বর্ডার দিব। তো বর্ডারটা আমি কিভাবে দিব, বর্ডার দেওয়ার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে অল বর্ডার নামে একটা অপশন আছে, সেখানে চাপ দিব। দেখেন আমার বর্ডার হয়ে গেছে। তো এইটাকে যদি আমি কালার করতে চাই, এই ওয়ার্ক প্রোগ্রেস আপ টু 20/1/2025 যেটা আছে, এটাকে আমি কালার করতে চাই। কালার করার জন্য যেটা করতে হবে, এই যে ফিল কালার নামে একটা অপশন আছে, সেখানে চাপ দিলে চাপ দিয়ে আমরা কালার করতে পারি। তো এটা আমরা কালার করে ফেললাম। এখন আমি নিচের রো যেটা আছে এটাকে আমি সুন্দর একটা কালার দিব। তো কালার করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে ফিল কালার নামে একটা অপশন আছে, সেখানে আমি বিভিন্ন প্রকার কালার চুজ করতে পারি। আমার যেটা ভালো লাগে সেটা আমি দিব, এই যে দিলাম। তো আমরা অলরেডি এখানে কয়েকটি অপশন শিখলাম, সেটা হচ্ছে যে কিভাবে বোল্ড করা যায় এটা শিখলাম, কিভাবে মার্জ এন্ড সেন্টার করা যায় সেটা শিখলাম, কিভাবে কালার করা যায় সেটা শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে একটা লেখার নিচে আন্ডারলাইন করা যায়। যেমন এখানে রোডস অ্যান্ড হাইওয়ে আছে, তো এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এর নিচে আমি চাচ্ছি যে এটা আন্ডারলাইন করব। তো আন্ডারলাইন করার জন্য যেই রোতে আপনার এই লেখাটা রয়েছে, এই লেখাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রিবন বাটনের এখানে আন্ডারলাইন অপশন আছে, এখানে চাপ দিতে হবে। দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। তো এটাও করতে পারেন, অথবা আপনি সিলেক্ট করার পরে
কিবোর্ডে কন্ট্রোল ইউ চাপ দিতে পারেন। কিভাবে? কন্ট্রোল ইউ চাপ দিলে আপনার এটা কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এই লেখাটা বা এই রোর একটু নিচের দিকে আছে, দেখেন খেয়াল করেন, ঠিক নিচের দিকে। আমি চাচ্ছিলাম যে এটা একটা সেন্টারে নেব। তো সেন্টারে নেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে উপরের দিকে মিডিল অ্যালাইনে চাপ দিতে হবে। এই যে মিডিল অ্যালাইনে চাপ দিলাম, আমার কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এই লেখাটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তারপরে আমি এই ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, এটার নিচেও আমি আন্ডারলাইন চাচ্ছি, তাহলে আন্ডারলাইন আমি দিব, কন্ট্রোল ইউ চাপ দিব, আন্ডারলাইন হয়ে গেল। তো এভাবে আমরা একটি একটি করে প্রতিদিন অপশন শিখবো। যারা একদমই নতুন তাদের জন্য আমি এই ভিডিওগুলো মেক করতেছি। যারা এক্সেল সম্পর্কে খুব কম ধারণা রয়েছে, বিভিন্ন প্রকার অপশন জানেন না, কিভাবে ফরম্যাটিং করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কালার করতে হয়, কিভাবে মার্জ এন্ড সেন্টার করতে হয়, তো এগুলো নিয়ে প্রতিদিন একটি একটি করে ভিডিও দিব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন এবং ফলো করে আমার এই পেজের সঙ্গে আপনারা লেগে থাকবেন। যারা একদমই এক্সেল জানেন না তাদের জন্যই এখন থেকে আমি ভিডিও মেক করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।